একটা জিনিস কান খুলে শুনে রাখুন, যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিনে কেউ চাকরির প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। লাইফে কিছু একটা না করতে পারার কারণে যেদিন কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, সেদিনও কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসে জমা হয়েছে। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি এইবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে, আর এখন বলেন জীবন এত তিতা কেন? দোষটা কার ছিল? ভাঙা সিন্ধুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এই সিম্পল হিসেবটা কেন বুঝেন না? আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশালীকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সিম্পিতি আদায় করছেন, তখন হয়তো অপর প্রান্তে রাত জেগে কেউ একজন আউটসোর্সিং করছে। আপনার কমেন্টে প্রচুর সিম্পিতি পাবেন, আর সে পাবে অ্যাকাউন্টে টাকা। হিসাবটা খুব সিম্পল, যে যেটার জন্য কাজ করছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকা বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে স্টোরি দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল, সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়াল মিটিং করে, আর আপনি দুর্বল সিজিপিএর সার্টিফিকেট নিয়ে টঙের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞাপন খোঁজেন। এতটুকু পার্থক্য তো হওয়াই যায়। যে বয়সে লাইফটাকে আপনার জয় করার কথা, আপনি সে বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময় এসেছে, তখন বেকারত্ব জয় করতে হিমশিম খাচ্ছেন। এনজয় তো অনেক দূরের বিষয়। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার বা ব্যাংক অফিসার হয়ে বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরি খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাস ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিংয়ের পার্টনারগুলো একটিও নেই, তারা আজ প্রতিষ্ঠিত কারো লাইফ পার্টনার। দিন শেষে হতাশ হয়ে বলেন, শালার ভাগ্যটাই খারাপ। নো ডিয়ার, ইউ আর টোটালি রং। আপনার ভাগ্য আজ আপনাকে এখানে নিয়ে আনেনি, আপনি আপনার ভাগ্যকে এত নিচে নামিয়ে এনেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে সুবাস আশা করেন? কাজ যা করেছেন, রেজাল্ট তো তাই হবে। সুতরাং সময় থাকতেই যেন আমরা সময়ের মর্ম বুঝি। ধন্যবাদ সবাইকে।